জ্বালানি তেলের মূল্য বাড়ায় সারা দেশে বাড়ানো হয়েছে পরিবহন ভাড়া। এতে কেমন প্রভাব পড়ল দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের পরিবহন সংশ্লিষ্ট সাধারণ যাত্রীদের মাঝে? ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কের সাতখামার কোচ স্ট্যান্ড থেকে তা জানাচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, কেমন প্রভাব ফেলেছে এবং যাত্রী এবং যারা পরিবহন সংশ্লিষ্ট আছেন তাদের প্রতিক্রিয়াটা কেমন একটু জানাবেন? দাম বেড়ে যাওয়ার কারণে এবং গতকাল থেকে তারা কিন্তু বলছেন যে তাদের কিন্তু আয় বাড়েনি, অথচ ব্যয় বেশি। এবং কিন্তু দেখা যায় যে যে পরিবহন ভাড়া এই কারণে তারা যখন বলছেন যে আসলে সরকার যদি 11% যে সেক্ষেত্রে দেখা যায় যে আসলে যে পরিবহন যারা দায়িত্ব রয়েছেন তাদের সাথে কিন্তু সাধারণ যাত্রীদের যে প্রায় দেখা যায় যে তর্ক বিতর্ক থাকছে। আমি একজন সাধারণ যাত্রী, তার কাছে জানতে চাই যে আসলে যে ভাড়া বেড়েছে এই কারণে আপনাদের প্রতিক্রিয়া কি একটু জানাবেন। ভাড়া বাড়বে এটা তো আমরা জানি, আগে থেকে জানতাম যে ভাড়া বাড়বে, কিন্তু আজকে সকাল থেকে দেখতেছি আমাদের ঠাকুরগাঁও ভাড়া হচ্ছিল আগে 30 টাকা ছিল, আজকে 50 টাকা হয়েছে। অর্থাৎ 11 পয়সাতে বাড়াইছিল পার কিলোমিটার, তার থেকে বেশি বেড়ে গেছে। এটা প্রায় আগে যখন তেল দাম বৃদ্ধি হয়েছিল যাত্রী এবং সুপারভাইজারে গন্ডগোল হইতো, তর্ক বিতর্ক হইতো, কিন্তু এত বেশি বাড়লে তো এখন থেকে যদি কাউন্ট হয় তাহলে তো যাত্রী এবং সুপারভাইজারের গন্ডগোল হইতে থাকবে। সেক্ষেত্রে আমার পক্ষ থেকে সরকারের কাছে আবেদন যেন যে তেলটা ভাড়া বাড়াইছে এটা বৈশ্বিক কারণে সারা বিশ্বে বাড়ছে, আমাদের বাংলাদেশেও বাড়বে, এটা স্বাভাবিক, কিন্তু যেন বেশি যেন না বাড়ায় এটা মনিটরিং করার জন্য সরকারের কাছে আবেদন। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে সরকারের কাছে তারা সাধারণ যারা রয়েছেন যাত্রী তারা যেটি তারা প্রার্থনা করছেন যেন এই যে ভাড়া বাড়ানোর পরে যেন মনিটরিং ব্যবস্থা থাকে, যেন পরিবহন সেক্টর যারা রয়েছেন এই ভাড়া যেন কয়েকগুণ তারা বেশি যেন না নেয় এবং সাধারণ যাত্রীদের যেন হয়রানি না হয়। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে।